আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, স্বামী খুশি হয় 6টি কাজ করলে। স্বামী খুশি হয় 6টি কাজ করলে। 1 নাম্বার, মজাদার রান্নাবান্না করতে পারলে। 2 নাম্বার, স্বামী বাহির থেকে আসলে মূল্যায়ন করে, সালাম দিয়ে, রিসিভ করে, বাতাসের ব্যবস্থা করে, শরীরের যে পাঞ্জাবি বা শার্টের বোতামগুলো খুলে দিয়ে শরবত বা পানির ব্যবস্থা করলে। 3 নাম্বার, স্ত্রী নিজের মুখ এবং শরীরকে দুর্গন্ধমুক্ত রাখলে। আর এমনি তো আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, ওই পবিত্রতা ঈমানের অঙ্গ। 4 নাম্বার, স্বামীকে স্ত্রীর হাতে খাবার পরিবেশন করে খাওয়ালে। 5 নাম্বার, স্বামী স্ত্রী মিলনের পর স্বামীর হাত, পা, মাথা, কান, চোখটা একটু ম্যাসেজ করে দিলে, একটু দাবায় দিলে বা খেদমত করলে। 6 নাম্বার, স্বামী কর্মস্থলে বের হওয়ার সময় মোবাইল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাকে রেডি করে বিদায় দিলে। আসলে এই খেদমতগুলো আপনি যদি করতে পারেন, দেখবেন আপনার স্বামী যদি অবিবেচক, নিষ্ঠুর, পাষাণ না হয়। দেখেন না আপনার স্বামী আপনাকে কি দেয়, খেদমত করে দেখেন না। আর একদিন খেদমত করে আবার বসে থাকেন না যে কি দেয় দেখি। পরীক্ষা কি মানুষ এক সাবজেক্টই দেয়? কিছুদিন করতে থাকেন, দেখবেন আপনার স্বামী আপনাকে কত পছন্দ করে। সুবহানাল্লাহ। তারপর এমনি তো আল্লাহ পাক নিজেই বলেছেন যে আর রিজালুনা কাওয়ামুনা আলা নিসা, অর্থাৎ আমি পুরুষদেরকে স্বামী বা পুরুষদেরকে স্ত্রীদের উপর প্রাধান্য দিয়েছি। আগে আপনি করেন, করে পরে দেখবেন আপনার স্বামী আপনাকে অনেক কিছু দিবে। তারপর এমনি তো একটা কথাই আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। সুবহানাল্লাহ। সংসার সুখী হয় রমণীর গুণে। তারপরও যদি কোনো স্বামী অবিবেচক হয়, নিষ্ঠুর হয়, তখন আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন। সেটা হলো কি, কিছুদিন আপনার বাবার বাড়িতে আপনি থাকবেন। ছলে কলে কৌশলে যেমনি হোক একটু বেশি দিন থাকতে থাকবেন। দেখবেন আপনার স্বামী স্ত্রী ছাড়া কয়দিন থাকতে পারে। সকালে খাবার বিকালে খাবে, গরম খাবারের পরিবর্তে ঠান্ডা বাসি খাবে। দেখবেন তখন আপনার স্বামী আপনার প্রতি নতুন আরেকভাবে দুর্বল হতে থাকবে। কারণ চামিচ তো আপনার হাতে, চামিচ আপনার হাতে। আপনি প্রত্যেকটা সংসারের খাদ্যমন্ত্রী এক হিসাবে। অতএব আরেকটা কথা আছে, বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন বাঘ সাঁতার পারে বলে ঘাস খায়। অতএব খিদা এমন একটা জিনিস, এখানে সবাই দুর্বল। অতএব এই জাতীয় কিছু কৌশল আপনি অবলম্বন করবেন, দেখবেন আপনার কদর বাড়বেই। এরপর কিছু নিষ্ঠুর, পাষাণ, বাজে স্বামী তো সমাজে থাকবেই। এগুলিকে আমি বলি, এগুলি স্বামী নামে কুখ্যাত স্বামী। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মা বোনকে স্বামীর পছন্দনীয় স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।